দেখো আগের দিন আমরা 5 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আবার শুরু করছি। 6 অঙ্ক বলেছে যদি যদি সাইন আলফা সমান 5/13 হয় তবে দেখাই যে ট্যান আলফা প্লাস, দেখো কি বলবে, ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1/5 দেখাতে বলেছে। ঠিক আছে, তাই দেখো সাইন আলফার মান দেওয়া আছে, আমাকে ট্যান আলফা এবং সেক আলফার মান বের করতে হবে। ওকে, তাহলে দেখো বের করবো। তাহলে সাইন দেখো প্রদত্ত সাইন আলফা ইকুয়াল টু 5/13। তাহলে প্রথম আমি তো ডাইরেক্ট সেকে যেতে পারবো না বা কসে যেতে বা ট্যানে যেতে পারবো না, সাইন থেকে আমি কসে যেতে পারবো, সাইন থেকে আমি কসে যেতে পারবো। কসে যাবো তখন কসটাকে উল্টাবো, সেক পাবো, তারপর সাইন বাই কস করলে ট্যান পাবো। তাহলে কসটা আমার দরকার। তাহলে দেখো আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ তাহলে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। পরীক্ষাতে যদি তোমরা সূত্র লেখে অঙ্ক করো তাহলে যে এক্সামিনার বেশি খুশি হয়, ঠিক আছে, বেশি খুশি হবে। 1 মাইনাস 25/169 ইকুয়াল টু এর উপরে 169 মাইনাস 25/169, তাহলে 144/169। তাহলে cos স্কয়ার থিটা সমান ওইটা, তাহলে অতএব cos থিটা সমান তোমার নিচে নিচে লিখবে সরি cos আলফা সমান রুট ওভার অফ 144/169 মানে 12/13। তাহলে cos আলফার মানটা পেয়ে গেলাম 12/13। তাহলে আমার sec আলফার মান দরকার। তাহলে অতএব sec আলফা সমান 1/cos আলফা, এই যে সূত্র লিখলাম, সমান 13/12। এটা লেখা দরকার নেই, 1/12/13 সমান 13/12 ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ট্যান লেখা, আবার ট্যান আলফা সমান কি হয়, সাইন আলফা বাই কস আলফা, সূত্র লিখলাম 5/13 বাই কসের মান হচ্ছে 12/13, তো 13 ক্যান্সেল মানে 5/12। তো দুটো মানেই পেয়ে গেছি। এবার দেখো, এবার দেখো প্রদত্ত এই আমাকে প্রমাণ করতে দিই, বাম পক্ষ প্রমাণ করতে গেলে বাম পক্ষ লিখে শুরু করতে হবে। তাই ট্যান আলফা প্লাস সেক আলফা, তাই ট্যান আলফার মান পেয়েছি, ট্যান আলফা 5/12, তাহলে 5/12 যুক্ত 13/12 তাহলে হচ্ছে তোমার 18/12। 6 দিয়ে কাটো, 3 2 6, তাহলে 3/2 মানে হচ্ছে 1/5 ইকুয়াল টু ডান পক্ষ। নেক্সট দেখো, নেক্সট যে অঙ্ক দিয়েছে যে ট্যান এ সমান n/m, এটা হচ্ছে তোমার 6/2 অঙ্ক, ঠিক আছে। প্রশ্ন দেখি 23.3 6/2 হলে সাইন এ এবং সেক এ, সাইন এর মান বের করতে হবে আর সেক এর মান বের করতে হবে, দুটোর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখ কি করব, তাই ট্যান এর মান দেওয়া আছে, আমাকে এগুলো বের করতে হবে। তাই ট্যান থেকে তো সেক বের করতে পারবো, কারণ ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক আছে। দেখো আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। অন্যভাবে করা যায়, এভাবে করছি। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, মানটা বসাও, তো 1 প্লাস n স্কয়ার m স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার, তাহলে অতএব sec a সমান হয়ে গেল m রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার। তাই রুটের জন্য এই যে স্কয়ারটা ক্যান্সেল হবে, তার উপর হবে m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m। এটা হয়ে গেল সেকের মান। এবার আমাকে বের করতে হবে সাইনের মান, ঠিক আছে। এবার বের করতে হবে সাইনের মান। দেখো এখানে উত্তরটা দেখি, ঠিক আছে, সাইনের মান বের করবো। এর মানটা সেকের মান ঠিক আছে, সাইনের মানটা বের করতে হবে।
সাইনের মান, তাহলে সাইনের মান কিভাবে পাবো? তাহলে সেকের মান তো জানি, বের করলাম। সেক এ সমান হচ্ছে, সেকের সমান কত বের এলো? রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। তাহলে এখান থেকে কস এ বাই করতে পারবো, তাহলে কস এ সমান 1 বাই সেক এ, 1 বাই সেক এ সমান এম বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে আমাকে সাইন এ বের করতে হবে, তাহলে সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ সমান, তাহলে 1 মাইনাস আর কস স্কোয়ার এ মানে এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, ডাইরেক্ট লিখলাম। তাহলে এখানে ইকুয়াল টু উপরে লিখি, ইকুয়াল টু implies sin square equal to উপরে m square plus n square minus m square by n square, m cancel, তাহলে sin square a equal to n square by m square plus n square, এটা জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, স্পিডে করছি। sin a equal to root over of n square by m square plus n square, উপর রুট আর স্কোয়ারটা ক্যান্সেল হলো, তাহলে n বাই m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এই অঙ্কটা অন্যভাবেও করতে পারতে, এই অঙ্কটা অন্যভাবেও করা যায়। দেখো একটা অন্য প্রসেস বলছি, সেটা শর্টকাটে হবে। tan এর সমান কি দেওয়া আছে? m বাই n। tan এর সমান n বাই m, n বাই m দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? sin এর সমান হচ্ছে tan এর sin a বাই cos a সমান n বাই m সমান কে ধরি, কে যদি ধরি, তাহলে এখান থেকে অতএব sin a সমান হবে n কে, আর cos a সমান হবে m কে। এটা তো আমরা সমানুপাতে শিখেছি, তাহলে এখান থেকে দেখো আমার কে এর মানটা বের, কে একটা আননোন, ধরেছি যে কোন, তাহলে কে এর মানটা তো একটা বের করতে হবে ইন টার্মস অফ sin cos। তাহলে দেখো আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, মান বসাও। তাহলে n স্কয়ার k স্কয়ার প্লাস n স্কয়ার m স্কয়ার, n স্কয়ার k স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে আমি k স্কয়ার যদি কমন নিই, ইকুয়াল k স্কয়ার কমন নিলে m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1, ইমপ্লাইজ k স্কয়ার সমান 1 বাই m স্কয়ার প্লাস n স্কয়ার, বা k সমান 1 বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস, তাহলে k এর মানটা পেয়ে গেলাম। এবার আমার দেখো কি মান বের করতে বলেছে, তাহলে আমি দেখো sin a সমান হয়ে গেল n বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার, আর cos a সমান হয়ে গেল উপরে হয়ে গেল m বাই m কে, কে এর মানটা এটা, তো রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এটা তো বের করতে বলেছে, cos বের করতে বলে, আমার sec বের করতে বলেছে, ওটাই দেবো। sec এর সমান 1 বাই cos a সমান রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার বাই, এভাবে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, যে কোনো হোক, যে কোনো ভাবে করলেই হবে। নেক্সট যে অঙ্ক করবো সেটা হচ্ছে, দেখো নেক্সট সাম হচ্ছে, পরের অঙ্কটা করবো 3 অঙ্কটা। cos থিটা সমান x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হলে দেখায় যে x sin থিটা সমান y cos থিটা, দেখাতে হবে x sin থিটা সমান y cos থিটা। এটা তো sin থিটা cos থিটা মান তো দেওয়াই আছে, আর sin থিটা মানটা বের করলেই হবে। আমরা জানি যে দেখাতে বলেছে ওখানে sin থিটা মানটা তো অননোন আছে, cos এর মান তো দেওয়াই আছে, তো sin এর মানটা বের করলেই হবে। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ইমপ্লাইজ
তাহলে আমার সাইন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার implies x square plus y square by x square plus y square minus x square তাহলে এটা গুণ পেলে y square by x square plus y square sin square মান পেয়ে গেলাম। তাহলে অতএব sin থিটা সমান root over of y square by x square plus y square equal to y by root over of x square plus y square পেয়ে গেলাম। এবার আমি করব কি ডান পক্ষ বাম পক্ষ sin এর মানটা থাক লেখা। তাহলে এবার বাম পক্ষ x sin theta x into y by root over of x square plus y square তার মানে হচ্ছে x y by root over of x square plus y square আর ডান পক্ষ y cos theta সমান y into x by root over of x square plus y square তার মানে xy by root over of x square plus y square ওকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তারপরে অঙ্কটা চারেরটা চারের অঙ্কটা কি বলেছে দেখো sin আলফা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হলে cot আলফা সমান আমাকে দেখাতে বলেছে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cot আলফা মানে কি cot মানে হচ্ছে cos বাই sin এটা জানি সবাই cos বাই sin তা sin এর মান তো দেওয়াই আছে cos এর মানটা বের করলেই হবে। তাহলে আমরা জানি প্রথমে লিখবে প্রদত্ত ঠিক আছে অঙ্কটা যখন সলভ করব খাতায় প্রদত্ত এইটা তারপরে আমরা জানি ডাইরেক্ট আমরা জানতে শুরু করব আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 ইট ইমপ্লাইজ তাহলে cos স্কয়ার আলফা মান বের করতে হবে তাহলে cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস sin স্কয়ার আলফা সমান 1 মাইনাস করো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ভালো করে দেখো ইকুয়াল টু 1 মাইনাস তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি আমি উপরের স্কয়ার বাই নিচে স্কয়ার লিখলাম না উপরে মুছি তাহলে অঙ্কটা কি দাঁড়ালো ইকুয়াল টু এখানে পর পর লিখবে তোমরা 1 মাইনাস দেখো লসাগু যদি করি তাহলে লসাগু করছি হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার উপরে কি দাঁড়াবে না a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ফর্মুলা আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 4ab এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে a এর জায়গায় a স্কয়ার আছে b এর জায়গায় b স্কয়ার আছে তাহলে ফর্মুলা হবে 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে অতএব cos আলফা সমান এটা তো cos স্কয়ার আলফা সমান বের হচ্ছিল অতএব cos আলফা সমান রুট ওভার অফ 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার তারপর 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে cot আলফা অতএব আমার লেফট হ্যান্ড সাইড দেখাতে বলেছে cot আলফা সমান cos আলফা বাই sin আলফা। তাহলে cos আলফা কত 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই sin আলফা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার সমান 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা ব্র্যাকেট দিয়ে কেটে দাও ইকুয়াল টু পড়ে রইল 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে অঙ্ক হয়ে গেল।
প্রমাণিত, এটা প্রমাণ করে দিয়েছে cot আলফা সমান এটা। নেক্সট যে অঙ্কটা করব সেটা দেখো 4 অঙ্কটা করব, 5 অঙ্ক, তার নেক্সট 5 অঙ্কটা বলে sin থিটা বাই x সমান cos থিটা বাই y বলে দেখাই যে sin আলফা মাইনাস cos আলফা সমান এটা। ঠিক আছে, তা দেখো তাহলে এগুলো প্রদত্ত, এটা প্রদত্ত এটা, তাহলে এটা সমান কে ধরবে, কে ধরি, তাহলে অতএব sin থিটা সমান হচ্ছে x কে আর cos থিটা সমান y কে। এই যে কে এর আমরা একটা মান বের করি ধরেছি, এটা কোনো বের করতে হবে sin থিটা sin cos এর আকারে বা x y এর আকারে। তাহলে দেখো উভয় পক্ষে, তাহলে এটা আমরা জানি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা মান বসাও x স্কয়ার k স্কয়ার প্লাস y স্কয়ার k স্কয়ার সমান 1, তাহলে k স্কয়ারটা যদি কমন নিই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, তাহলে ইমপ্লাইজ k স্কয়ার সমান 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, বা নিচে লিখবে implies k equal to 1 by root over of x square plus y square। তাহলে k এর মানটা পেয়ে গেল। তাহলে অতএব এখন তাহলে k এর মান হচ্ছে এটা, তাহলে sin থিটা কত, তাহলে অতএব sin থিটা সমান নেক্সট কে, তাহলে x by root over of x square plus y square এবং cos থিটা সমান y কে, তাহলে y into root over of x square plus y square। এবার বের করতে পারি sin থিটা মাইনাস cos থিটা, তাহলে লেফট হ্যান্ড সাইড sin থিটা মাইনাস cos থিটা, তাহলে x বাই root over of x square plus y square মাইনাস y বাই root over of x square plus y square ইকুয়াল টু নিশ্চয় হবে লসাগু x square plus y square x minus y ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ঠিক আছে, দেখ নেক্সট আমরা যে অঙ্কটা করব, 5 অঙ্কটা ছেড়ে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7 অঙ্কটা, 7 আর 8 করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। 7 অঙ্ক, 7 অঙ্ক হচ্ছে x সমান a sin থিটা আর y সমান b tan থিটা হলে আমাকে এটা দেখাতে হবে। তাহলে এখান থেকে x, তাহলে দেখো এখানে x এর মান তো দেওয়াই আছে আর y এর মান দেওয়া আছে, তাহলে বাম পক্ষ অঙ্কটা তোমরা দেখবে 7 অঙ্ক, কোষে দেখি 23 এর 7 অঙ্ক ত্রিকোণমিতির। তাহলে আমাকে বের করতে হবে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার, এখানে মান দেখাতে হবে, মান বসাও a স্কয়ার x স্কয়ার মানে a স্কয়ার sin স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার tan স্কয়ার, ক্যান্সেল b b a a ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস এখানে 1 বাই tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে ইমপ্লাইজ এর দরকার নেই, ইকুয়াল টু সমীকরণ তো নাই, ইকুয়াল টু তাহলে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস, তো tan মানে কি sin বাই cos, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে 1 বাই tan থিটা কত হবে, এটা উল্টে যাবে cos থিটা বাই sin থিটা, তাহলে 1 বাই tan স্কয়ার আছে মানে এখানে হবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। তাহলে দেখো এটা মুছি, তার নিচে লসাগু হলো এখানে এটার পর থেকে লিখছি sin স্কয়ার থিটা আর উপর হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে উপর sin স্কয়ার থিটা আর নিচেও sin স্কয়ার থিটা, কেটে গেল 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট দেখো 8 অঙ্কটা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। মোটামুটি সবই অঙ্ক করেছি, কিছু বাদ দিয়ে। 8 অঙ্ক বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হলে প্রমাণ করি, এটা বলেছে প্রমাণ করতে বলেছে cos স্কয়ার থিটা, আর বাম পক্ষে লিখব। তাহলে এখানে দেখো প্রদত্ত অঙ্ক লিখবে প্রদত্ত
তাহলে সাইন থিটা সমান লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। ব্যাস লিখে দাও সাইন থিটা সমান cos স্কয়ার থিটা। এবার বাম পক্ষ কি বলছে, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 দেখাতে হবে, নো প্রবলেম। তাহলে cos স্কয়ার থিটা সমান কত, sin থিটা, মান বসাও। আর cos টু দি পাওয়ার 4 থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা। আর দেখো sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত দেওয়া আছে, 1 তো দেওয়াই আছে, ইকুয়াল টু 1 প্রদত্ত, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মানে এখানে যদি তুমি লেফট হ্যান্ড এলএইচএস দেখো তো আরএইচএস লিখতে পারো, এখানে বাম পক্ষ লিখলে ওখানে ডান পক্ষ লিখতে হবে। দেখো আজ চ্যাপ্টারটা এখানে শেষ করলাম ত্রিকোণমিতির। পরের দিন নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? পরের দিন নতুন কোনো একটা চ্যাপ্টার শুরু করব। ওকে।